এই যে জায়গায় দাঁড়াই গেছি ভাই, আপনি বুঝতেছেন, আপনি একটু হলে পড়ে যেতেন। এই অবস্থায় এই বাইকে আমি কি ভালো পেয়েছি বা কি খারাপ পেয়েছি। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, ইন্ট্রোডাকশনের এই শর্টটা মোবাইল দিয়ে নিলাম। তো আমার মোবাইল ফোনটা আজকে এখানে মাউন্ট করছি। এর আগে খুব অল্প সময়ে জিপিএস দেখার জন্য করছিলাম, কিন্তু আজকে করছি মূলত ভিডিও করার জন্য। দেখি কেমন আসে। দিস ইজ ফার্স্ট টাইম। যেটাই হোক, আজকে কথা বলবো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে। আপনাদের অনেকেরই কোয়েরিজ আছে এটা। এখন পর্যন্ত বাইকটা রান করেছি 2684 কিলোমিটার। আগামীকালকে সেকেন্ড সার্ভিস নেব। সেকেন্ড সার্ভিসটা নেওয়ার টাইম হচ্ছে 3000 কিলোমিটার অথবা 3 মান্থস, যেটা ফার্স্ট কাম। আমার 3 মান্থস কামিং। আপনাদেরকে তো আগেই বলেছি যে 2000 কিলোমিটারের পরে, অর্থাৎ ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পরে এটার পারফরমেন্সটা কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা অ্যাকচুয়ালি আর সময় সুযোগ সব কিছু মিলাই শেয়ার করা হয়নি। তো সেজন্যই আজকে বের হয়েছি আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি। এর আগে একটাই পরিপূর্ণ ভিডিও করেছিলাম, এটা রিভিউ নিয়ে, ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা। এটা আপনারা অনেকেই দেখেছেন, তারপরও যারা দেখেন নাই সেটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ফার্স্ট ইমপ্রেশনে মূলত কথা বলেছিলাম এই বাইকে কি আছে এবং ফার্স্ট ইমপ্রেশনে আমার কেমন লাগছে, কোন জিনিসটা কেমন লাগছে সেটা নিয়ে ডিসক্রাইব করেছিলাম। আর আজকে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। এই যে 2000 কিলোমিটার পার করলাম, প্লাস 2000-এর পরে আরও 700 কিলোমিটার রানিং, এই অবস্থায় এই বাইকে আমি কি ভালো পেয়েছি বা কি খারাপ পেয়েছি একটা তো মিনিমাম আইডিয়া হয়েছে এবং ডিটেল ইমপ্রেশন রেডি হয়েছে। তো সেটার উপরে বেস করে আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে ডিয়ার ভিউয়ার্স, রাইড করতে করতে তো কথা বলবো, বাট কিছু বিষয় একটু দাঁড়াই বলি। প্রথমে আসি টায়ারের কথায়। এবার যে টায়ারটা স্টক হিসেবে দেওয়া হয়েছে দুইটাই সিয়েট। এর আগে যখন আমি থ্রিলারটা নিয়েছিলাম, থ্রিলারে এটা স্টক টায়ার ছিল এমআরএফ, বাট এবার এই এক্সট্রিমের যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিয়েট জুম প্লাস সামনে, আর এটা হচ্ছে 100/80, রিম হচ্ছে 17। আর পিছনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটাও সিয়েটের জুম রেডিয়াল টায়ার, এটা হচ্ছে 130/70, রিম 17। থ্রিলারে যে টায়ারটা এর আগে ইউজ করা হয়েছিল এমআরএফ এর, তো ওইটাও ভালো টায়ার ছিল, কিন্তু ওইখানে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে ওইটাতে বৃষ্টির সময় বা কাদাতে পিছনের টায়ারটা স্কিড করতো, কিন্তু সিয়েটের এই টায়ারে এটা দিয়ে তো আমি বৃষ্টিতেও রান করেছি, কারণ বাইক যখন নিয়েছি তখন তো প্রথম দিকে তো এটা টানা বৃষ্টিতেই চলছে। এটা কিন্তু বৃষ্টিতে কোনো রকমের স্কিড করে নাই বা কাদাতে স্কিড করে না। এটার একটা কারণ হইতে পারে টায়ার, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা সেটা হইতে পারে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। পিছনের চাকায়ও যেহেতু এবিএস আছে সেজন্য এটা স্কিড করে না। হাইওয়েতে তো রাইড করেছি, তো হাইওয়েতে রাইড করার সময় বুঝতে পারছি টায়ারের গ্রিপটা অনেক ভালো, একদম হাই স্পিডে মনে হচ্ছে যেন মাটি কামড়ে থাকে। এটা অবশ্য বাইকের ব্যালেন্সের কারণেও হয়। বাইকের ব্যালেন্স প্লাস টায়ার পারফরমেন্স দুইটা মিলায় এটা হাইওয়েতে স্টেবিলিটিটা অসাধারণ। এবার হচ্ছে লাইটিংগুলো নিয়ে একটু বলি। যেমন এই যে সামনের লাইট, সামনের এই যে হেডলাইটের পারফরমেন্সটা আসলে যদি 3টা র্যাঙ্কিং দেওয়া হয়, যে গুড, অ্যাভারেজ, ব্যাড, তাহলে এটা তো গুডে যাবেই না, অ্যাভারেজে থাকবে। সিটিতে তারপরে ম্যানেজ করা যায়, যেহেতু সিটিতে রাস্তারই একটা নিজের আলো আছে, কিন্তু ধরেন সিটির মধ্যে যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভার যদি কোনো কারণে অন্ধকার থাকে তাহলে এটার পারফরমেন্স আসলে ওই যে হেডটা অন করে তারপরে রান করলে তাও কিছুটা কাভার করা যায়। আর যদি পিছনের টেইল লাইটের কথা বলি, তাহলে টেইল লাইটের পারফরমেন্সটা ভেরি গুড বলতে এটা দূর থেকে দেখতেও সুন্দর লাগে, ভিজিবিলিটি ভালো। তারপরে ব্রেক লাইট, যেটা ব্রেক লাইটের পজিশনটাও খুব চমৎকার, ভালো লাগে আমার কাছে। এটা চোখে পড়ে, অনেক দূর থেকে চোখে পড়ে, এটার পারফরমেন্স ভালো। ইন্ডিকেটর এগুলো অ্যাজ ইউজুয়াল এলইডি, আগেও এলইডি ছিল। ইন্ডিকেটরগুলো আবার ভিজিবিলিটি অনেক ভালো, এটা দিনের বেলা তো এটার ভিজিবিলিটি ভালো। আর সাসপেনশন, যেটা আপনারা তো সবাই জানেন যে হিরোতে এই এক্সট্রিমের মধ্যে সামনে ইউএসডি কেওয়াইবি সাসপেনশনটা ইউজ করা হয়েছে গোল্ডেন কালার। এই এক লুকের কারণে হিরো এক্সট্রিমের পুরো লুকটাই চেঞ্জ, এত সুন্দর লাগে। ইউএসডির যে পারফরমেন্সটা, ধরেন আপনি স্লো চালাচ্ছেন, স্লোর মধ্যে ভাঙা চোরাই চালাচ্ছেন, তাহলে এটা আপনাকে অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স দিবে। আর ধরেন এরকম যদি হয় যে আপনি হাই স্পিডে, অনেক স্পিডে চালাচ্ছেন, সামনে ভাঙ্গা আসছে, স্পিড ব্রেকার আসছে, আপনি স্লো করেন নাই বা আপনি গতিতেই আছেন, তখন অ্যাকচুয়াল পারফরমেন্সটা বোঝা যায়। তখন পারফরমেন্সটা অনেক ভালো থাকে এবং হাই স্পিডে ভাঙ্গা গর্তে পড়লেও এটার যে স্টেবিলিটিটা এটা অসাধারণ, এটা বোঝা যায় অ্যাকচুয়ালি, এটা ফিল করা যায়। আর পিছনের যে সাসপেনশন, এটা যখন সিঙ্গেল রাইড করি তখন একরকম, কিন্তু যখন পিলিয়ন নিয়ে রাইড করি তখন কিন্তু আবার এটা নামে। এটা যদিও 7 স্টেপ অ্যাডজাস্টেবল, এটাকে উপর নিচ হয় নাকি শক্ত বা নরম হয় এই বিষয়টা আমি জানি না। আপনাদের মধ্যে যদি কেউ জানেন তাহলে কষ্ট করে আমাকে কমেন্টে জানায়েন। আর যেহেতু আমি কালকে সার্ভিস নিতে যাবই, তখন আমি সার্ভিস সেন্টার থেকে বিষয়টা জেনে নিব। আর ইঞ্জিনের পারফরমেন্স যদি বলি, এই বাইকের মধ্যে যা কিছু আছে তার মূল প্রাণটাই যেহেতু ইঞ্জিন, এবং এই বাইকের যে টোটাল যা কিছু আছে সব কিছুর মধ্যে ইউনিক পারফরমেন্স হচ্ছে ইঞ্জিনের। এটার কারণেই আসলে ফিদা আমার কাছে এই সেগমেন্টে এটা টপ
টপ নোচ লাগছে এক কথায়। আর ইঞ্জিনের পারফরমেন্সের যে আউটপুটগুলো, এটা আমি আপনাদেরকে বাইক রান করতে করতে বলতেছি। টোটাল গাড়ির পারফরমেন্সটাই তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে ইঞ্জিন পারফরমেন্সের উপরে। আমি জাস্ট আপনাদেরকে এটাই বলতেছি একদম, যেটা আমি লাইভ ফিল করছি। এটার সবচেয়ে পজিটিভ দিক এবং দারুণ একটা দিক হচ্ছে এটার ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা। এই যে টর্কটা, এটা দেয়া মাত্র এই যে যেভাবে টান দেয়, মানে যেভাবে গাড়ি ভাগে, তারপরে এই যে ব্রেক, এই যে আমি সামনে স্পিড ব্রেকার পড়ছে, হার্ড ব্রেক করলাম, ব্রেকিংটা, এই দুইটা জিনিস অসাধারণ। এই দুইটা জিনিস জাস্ট মাইন্ড ব্লোয়িং। অর্থাৎ এই যে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা, এই যে গাড়ির স্পিডটা খুব দ্রুত উঠে, এই যে এটা একদম এই যে এভাবে উঠতেছি দেখেন, আবার এই যে ব্রেক করতেছি, এটার ব্যালেন্স, তারপরে ইনিশিয়াল টর্ক প্লাস ব্রেকিং, এই তিনটা আমি একসাথে বলতেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটা অসাধারণ, এটা একদম মানে এখানে কোনো কমপ্লেইন কেউ বলতে পারবে না। আর এটার গিয়ার রেশিওটাও অনেক ভালো, 4 ভ্যালভের তো যার ফলে দেখা যায় যে কোনো গিয়ার থেকে 1 নম্বর 2 নম্বর তো আছেই, 3 নম্বর 4 নম্বরও যদি আপনি 2000 RPM বা তারও একটু অল্প নিচ থেকে টান দেন, ইঞ্জিনে কোনো নকিং হয় না। এই রাস্তাটার অবস্থা দেখছেন, এই রাস্তাটা কিন্তু ভালো না, গ্যাপে 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 অনেক ভাঙা। এই ভাঙার মধ্যেও যদি আমি মোটামুটি এভাবে যাই তাহলে ইটস ওকে। এটার কারণে আপনার শরীরের ঝাঁকুনি বা এক্সট্রা কোনো কিছু ফিল হবে না, অ্যাজ ইউজুয়াল যা তাই। এই যে গেলাম আমি, বেসিক্যালি ভাঙা এভাবে চালাই না, কিন্তু জাস্ট ভিডিও করার সুবিধার্থে, আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর সুবিধার্থে চালাই না। এটার সাসপেনশনের পারফরমেন্সটা অনেক ভালো, যার ফলে আমার শরীরে ঝাঁকুনি বা এক্সট্রা কোনো কিছু ফিল হয় না, এক্সট্রা কোনো বাম্পিং বা কোনো ঝাঁকুনি বা কোনো শেকিং কোনো আমার ফিল হয় নাই। তারপরে এই যে স্পিড ব্রেকার পার হয়েছি, আমার শরীরে ওই রকম কোনো শেকিং আসে নাই যে আমাকে বাম্প করতে হবে। তো এটা হচ্ছে সাসপেনশনের কারণে, যেহেতু সামনেরটা ইউএসডি KYB সাসপেনশন, তারপরে পিছনেরটা শাওয়ারের সাসপেনশন। সো সাসপেনশন কোয়ালিটি এবং ফিডব্যাক দুইটাই আপ টু মার্ক। এই 2700 কিলোমিটার চালাইছি এই পর্যন্ত। এই বাইক থেকে আমি যে প্রবলেমগুলো পাইছি, প্রথমে একটা বড় প্রবলেম পাইছিলাম, যদিও এটা প্রথমে যখন পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রবলেম বড়, কিন্তু এটা কমন প্রবলেম। এটা যে কোনো বাইকেরই যে কোনো সময় এটা হইতে পারে। এটা হচ্ছে এই যে আমার ইঞ্জিনের এই জায়গা থেকে অয়েল লিক করছিল, পরের দিনই যখন সার্ভিস সেন্টারে যাই তোরা আমাকে অয়েল সিলটা চেঞ্জ করে দেয়। তো ওটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, এটা ওয়ারেন্টি সার্ভিসের মধ্যেই আমি পেয়ে গেছি। তো প্রবলেমের মধ্যে মূলত এটাই ছিল প্রবলেম, আর এছাড়া অন্য কোনো প্রবলেম এখন পর্যন্ত আমি এই বাইকে পাই নাই। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা আপনারা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে মাইলেজের ইস্যু। বাইকটা নেওয়ার পর থেকে যতবার আমি ফুয়েল লোড করছি, একবার বা দুইবার ছাড়া প্রত্যেকবারই আমি মাইলেজের ভিডিওটা আপলোড করেছি। হ্যাঁ, মাইলেজ আমি আপ টু মার্ক পাই নাই, তবে এটাতে আমি বাইকের দোষ দিতে পারতেছি না। এটার একটা কারণ আছে, আমি যে কারণে বাইকের দোষটা দিতে পারতেছি না, আমরা কিন্তু একসাথে 4টা বাইক ডেলিভারি নিছি, তার মধ্যে 3টা বাইকের মাইলেজ আমার চেয়ে বেশি। তো এগুলো তো সেম বাইক, একসাথেই আমরা ডেলিভারি নিছি। 3টা বাইকেরই মাইলেজ হচ্ছে 35 আপ, 37, 38 এই রেঞ্জ। তা আমারটার মাইলেজ আমি 35 পাচ্ছি, 36 পাচ্ছি, আবার 33 পাচ্ছি, এরকম। তো সেজন্য বলতে পারতেছি না এটা আসলে বাইকের প্রবলেম। এটা হয়তো বা আমার রাইডিং স্টাইলে কোনো একটা প্রবলেম আছে, যেটা নিয়ে আমি এখনো চিন্তাভাবনা করি নাই, চিন্তাভাবনা করবো। আমাদেরই ঢাকার ভাই ব্রাদার, একসাথে আমরা বাইক নিছি। উনি ঢাকা থেকে নিয়েছে, আমি চট্টগ্রাম থেকে নিছি। তো উনি এর ভিতরে অলরেডি এই বাইক নিয়ে ক্রস কান্ট্রি করছে, অর্থাৎ পুরো বাংলাদেশে ট্যুর করছে। তো উনি মাইলেজ পাইছে 42, 43, 44 এই টাইপের মাইলেজ পাইছে। তবে এটার মাইলেজ এভারেজে যদি এখন পর্যন্ত যা বাইক আছে বাংলাদেশে এবং পরিচিত ভাই ব্রাদার 6-7 জন যারা নিছে, সবারই মাইলেজ 37, 38, 40, 42 এরকম রেঞ্জে পাওয়া যায়। 4B ইঞ্জিন হিসেবে এটা যথেষ্ট ভালো মাইলেজ। এখন কথা বলি হচ্ছে হাইওয়ে পারফরমেন্স নিয়ে। এই যে দেখছেন, এই ওভারটেক করার ক্যাপাবিলিটিটা ওয়ান্ডারফুল, যেহেতু 4B আর টর্কি বাইক, ইনস্ট্যান্ট স্পিড ওঠার যে ক্যাপাবিলিটিটা, এটা অসাধারণ। এ তো ক্লেম করা হয় 4.6 সেকেন্ডে 60 কিলোমিটার উঠবে। ইটস ট্রু, অ্যাক্সেলারেশনটা আসলে ফিল করার মতো, এত ভালো অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্ট স্পিডটা উঠে যায়, ইনস্ট্যান্ট স্পিডটা উঠে, দেখছেন, ইনস্ট্যান্ট উঠে। ডিয়ার ভিউয়ার্স, সরি ফর দিস সেকশন, বাট যেহেতু একটা রিভিউ ভিডিও করছি, সো একটু
টানাটানি করলাম। টানাটানির পারফরমেন্সটা এটা আসলে আমি আপনাদেরকে বললে আপনারা হয়তো অনেকে মনে করতেও পারেন বা নাও পারেন, সেটা হচ্ছে আমি হয়তো বাড়াই বলছি বা আমার নিজের বাইক বিধায় আমি ইউজ করি বিধায় বলছি, কিন্তু আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আমি আসলে খারাপকে খারাপই বলছি, ভালোকে ভালোই বলছি। এই যে টানাটানিটা করলাম, টানাটানি করে এটা টানাটানি কেমন পারফরমেন্স পাইলাম, এটা এখন ভালো খারাপ এই শব্দে না গিয়ে আমি শুধু এটাকেই বলি, এটা টানাটানি করারই বাইক। আমাদের মধ্যে অনেক ভাই ব্রাদার আছে না যারা একটু টানাটানি করতেই পছন্দ করে, এটা তাদেরই বাইক। ভাই রে ভাই, কি আউটপুটটা যা পাইলাম এটাতে টানাটানি করে। আর হ্যাঁ, স্পিড আমি এখনও টপ চেক করি নেই বা টপ আমি এখন চেক করবো না। এতে অন্যান্য রিভিউ বা অন্যান্য রাইডাররা যেভাবে রাইড করছে বা তাদের যে রিভিউ, এটাতে টপ 130 পর্যন্ত ওঠা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, 115 পর্যন্ত এটার স্মুথ উঠে যায় স্পিড। 115 পর থেকে গিয়ে ল্যাগিং আছে, উঠবে 127, 28 উঠবে, কিন্তু এরপরে ল্যাগ থাকবে। কিন্তু 115 পর্যন্ত একদম বিন্দাস উঠে যায়, বিন্দাস। এই বাইকের বর্তমান প্রাইস 2,45,000 টাকা। অন্যান্য বাইকের সাথে এই সেম সেগমেন্টের সেম স্পেসিফিকেশনের বাইক যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা ভ্যালু ফর মানি। আর বাইকের ওভারঅল যে পারফরমেন্স যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটাকে একটা স্টেবল বাইক হিসেবেই বলা যায়। আর একটা লাস্ট কথা বলি, যদি আমি এখন একদম বাজারের ভিতরে ঢুকে গেছি, তারপরে সমস্যা নেই। এই যে সামনে গিয়ে দাঁড়ায় একটা ইম্পর্টেন্ট এবং লাস্ট কথা বলতেছি, এটাও আপনাদের আমার যারা রেসপেক্টেড ভিউয়ার্স আছেন তাদের অনেকের কোয়েরিজ ছিল। এই বাইকের কুলিং সিস্টেমটা হচ্ছে অয়েল কুল, অর্থাৎ ইঞ্জিন অয়েলের একটা সার্কুলেশন, এই যে এই রেডিয়েটরটা আছে অয়েল কুল রেডিয়েটর, এটার মাধ্যমে হয়ে ইঞ্জিন অয়েল থেকে একটা ঠান্ডা ভাব তৈরি হয়। আর অ্যাজ ইউজুয়াল এয়ার কুলিং তো ঠান্ডা হচ্ছেই। আমি তো এর আগে এয়ার কুল বাইক চালিয়েছি, যেটা থ্রিলার চালিয়েছি, ওটা তো 100% এয়ার কুল ছিল। তো ওইটার তুলনায় এটাতে গরম হওয়াটার রেশিও কম, তো যার ফলে এয়ার কুলের চেয়ে এটার হিটিং ইস্যুটা কম। এটা আমি বুঝছি। এটা লাস্ট টাইম যখন আমি ওই যে ফেনী ট্যুর করছি, তখন আমরা স্পেসিফিক এই বিষয়টা খেয়াল করছিলাম, তখন এটা আমরা বুঝতে পারছি। ওভারঅল সব কিছু মিলায় যদি বিচার বিবেচনা করি, তাহলে এই বাইককে স্পেসিফিক এই মিড রেঞ্জ সেগমেন্টে, স্পোর্টস কমিউটিং সেগমেন্টে এটাকে মোটামুটি একটা লিডিং পজিশনে রাখা যায়। আলটিমেটলি এখন পর্যন্ত এই বাইকে আমি এরকম কোনো প্রবলেম, এরকম কোনো বিষয় বা এরকম কোনো ফল্ট পাই নাই যে ফল্টের কারণে বলতে হবে যে না বাইকটা খারাপ। এই বাইককে খারাপ বলার মতো কোনো সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়নি। তো আগামীকালকে সেকেন্ড সার্ভিস করাবো। সেকেন্ড সার্ভিসে অনেক কাজ আছে, প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।